আলোচনা সমালোচনা তো দূরের কথা, আকিদাকে নিয়ে প্রশ্ন তোলা তো দূরের কথা, বরঞ্চ ওই ব্যক্তি জামাতে ইসলামের সদস্য হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু জামাতে ইসলামের সদস্যই হবে না, জামাতে ইসলামের সদস্য হয়ে তিনি দায়িত্বশীলে পরিণত হবেন। তাই আমি সকলের প্রতি অনুরোধ করব, সমালোচনার আগে অবশ্যই জামাত ইসলামীর এই 27টি বই অন্তত জামাত ইসলামী সম্পর্কে জানার জন্য, পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বর্তমানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর আকিদা সম্পর্কে অনেক সমালোচনা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, তাই আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামীকে আগে জানুন। বাংলাদেশ জামাত ইসলামীকে জানার জন্য আমি আপনাদেরকে প্রায় 27টা বইয়ের তথ্য দিচ্ছি। এই 27টি বই আপনি পড়ুন। এই 27টি বই পড়ে তারপরে বাংলাদেশ জামাত ইসলামীর সমালোচনা করুন। বাংলাদেশ জামাত ইসলামীর পরিচয় সম্পর্কে আমি 4 ক্যাটাগরিতে প্রায় 27টি বইয়ের তথ্য দেব। নাম্বার 1, জামাত ইসলামীর পরিচয়। নাম্বার 2, জামাত ইসলামী কেমন সংগঠন। নাম্বার 3, জামাত ইসলামীর আন্দোলন সম্পর্কে বলবো। নাম্বার 4, জামাত ইসলামীর ইতিহাস সম্পর্কে বইয়ের তথ্য দেব। এই 4 ক্যাটাগরিতে আমি 27টি বইয়ের কথা বলবো। নাম্বার 1, জামাত ইসলামীর পরিচয় সম্পর্কে। জামাত ইসলামীর পরিচয় সম্পর্কে আমি আপনাদেরকে 6টি বইয়ের তথ্য দিচ্ছি। এই 6টি বই পড়ুন। নাম্বার 1, পরিচিতি বাংলাদেশ জামাত ইসলামী। নাম্বার 2, বাংলাদেশ ও জামাত ইসলামী। নাম্বার 3, জামাত ইসলামীর বৈশিষ্ট্য। নাম্বার 4, ইসলামী দাওয়াত ও কর্মনীতি। নাম্বার 5, জামাত ইসলামীর কর্মনীতি। নাম্বার 6, মুসলমানদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মসূচি। এরপরে জামাত ইসলামী কেমন সংগঠন, এর সম্পর্কে বলবো আরও 6টি বই পড়ার জন্য। নাম্বার 1, গঠনতন্ত্র। নাম্বার 2, ম্যানিফেস্টো। নাম্বার 3, সংগঠন পদ্ধতি। নাম্বার 4, ব্যক্তিগত রিপোর্ট বই, অর্থাৎ কর্মীদের এবং সদস্যদের যে ব্যক্তিগত রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বই। নাম্বার 5, মুসলিম নাগরিক ও জামাত ইসলামী। নাম্বার 6, ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি। এই 6টি বই যদি পড়েন তাহলে জামাত ইসলামী কেমন সংগঠন এ বিষয়ে আপনার সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। এরপরে জামাত ইসলামীর আন্দোলন। জামাত ইসলামীর আন্দোলন সম্পর্কে আমি 11টি বইয়ের তথ্য দিচ্ছি। নাম্বার 1, সত্যের সাক্ষ্য। নাম্বার 2, একামতে দিন। নাম্বার 3, ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক পুঁজি। নাম্বার 4, হেদায়াত। নাম্বার 5, ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলী। নাম্বার 6, ইসলামী আন্দোলন কর্মীদের সহি জজবা। নাম্বার 7, ইসলামী আন্দোলন ও সংগঠন। নাম্বার 8, ইসলামী বিপ্লবের পথ। নাম্বার 9, বাংলাদেশের ভবিষ্যৎ ও জামাত ইসলামী। নাম্বার 10, গণতান্ত্রিক আন্দোলন ও জামাত ইসলামী। নাম্বার 11, ইসলামী আন্দোলন কর্মীদের কাজ। এই 11টি বই পড়লে জামাত ইসলামীর আন্দোলন সম্পর্কে সুস্পষ্ট ধারণা আপনার চলে আসবে। এরপরে জামাত ইসলামীর ইতিহাস সম্পর্কে আমি আরও 4টি বইয়ের কথা বলছি। নাম্বার 1, কার্যবিবরণী বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম এবং দ্বিতীয় খণ্ড। নাম্বার 2, জামাত ইসলামীর ইতিহাস। নাম্বার 3, জামাত ইসলামীর সংসদীয় ইতিহাস। নাম্বার 4, মাওলানা মওদুদী। এই 4টি ক্যাটাগরিতে 27টি বই যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আলোচনা সমালোচনা তো দূরের কথা, আকিদাকে নিয়ে প্রশ্ন তোলা তো দূরের কথা, বরঞ্চ ওই ব্যক্তি জামাত ইসলামের সদস্য হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু জামাত ইসলামের সদস্যই হবে না, জামাত ইসলামের সদস্য হয়ে তিনি দায়িত্বশীলে পরিণত হবেন। তাই আমি সকলের প্রতি অনুরোধ করব, সমালোচনার আগে অবশ্যই জামাত ইসলামীর এই 27টি বই অন্তত জামাত ইসলামী সম্পর্কে জানার জন্য, পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাত ইসলাম যে কোরআন এবং সুন্নাহর আলোকে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আমাদের সকলকে সেই সংগ্রামে শরীক হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।